শোনো, ভুখার চোটাতে ভুখ যখন মানুষকে ভুখ লেগে যাবে রে আমার বোন জাইনাবা, খাবার যদি না পাওয়া যায় ওই টাইমে 3খানা শুকনা রুটি দুনিয়ার পানি দিয়ে একটা প্লেটে করে নিয়ে নেব, আর পানি দিয়ে 3খানা রুটি ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে নরম করে বোন, আর নরম করার পরে সামনে ফোরাত নদীর পানি দিয়ে হুসাইন তোমার ভাই খেয়ে নেবে। 3খানা রুটি বেগে মরে দেওয়া হলো। হুসাইন বলতেছে বোন জাইনাব, আমার ব্যাগটা রেডি যখন হয়ে গেল, আমার ব্যাগটা এক কোণার মধ্যে রেখে দাও। হযরতে জাইনাব ব্যাগটা বাবা কোণার মধ্যে রেখে দেওয়া হলো। হুসাইন বলতে লাগলো, জাইনাব একটা জিনিস আমাকে তুমি এনে দিতে পারবা কি পারবা না বলো। জাইনাব বলল, ভাই কি জিনিস বলো। হুসাইন বলতেছে, জাইনাব রে আমি তো এখন চলে যাব রে বোন জাইনাব, আমাকে একটা ঘোড়া এনে দিতে পারবা কি পারবা না বলো। হযরতে জাইনাব বলতে লাগলো, ভাই আমার, আমি তোমার বোন জাইনাব একটা ঘোড়ার এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, 5 মিনিট শেষ ঘোড়া এলো না, 10 মিনিট শেষ ঘোড়া এলো না, 15 মিনিট শেষ ঘোড়া আসে না। হযরতে ইমামে হুসাইন পাক বলছে, আমার বোন বুঝি ঘোড়া আনতে গিয়ে ভুলেই গেছে, এতক্ষণ ধরে ঘোড়া কেন আসে না। কিছুক্ষণ পরে 20 মিনিট পরে হুসাইন দেখছে আমার বোন জাইনাব 2টা ঘোড়া নিয়ে হাজির। জোরে বলো কটা ঘোড়া? 2টা ঘোড়া। জিজ্ঞাসা করছে, বোন জাইনাব 2টা ঘোড়া কি করবো আমি? বলছে, ভাইজান মনের মধ্যে কোনো দুঃখ নেবেন না, আমি জানি ভাই ঘরের ভিতর থেকে সব কথা আপনার শুনে নিয়েছি রে ভাই। আপনি কারবালার দিকে রওনা হয়ে যাবেন, কারবালার প্রান্তরে 22,000 লোকেরা আপনাকে যেন শহীদ করবে। ভাই গো ওই দিন আপনার দেহর পাশে কেউ থাকবে না। কারবালার চাটানে, কারবালার পাটানে, কারবালার ময়দানে আপনার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে রে ভাই। সেই দিন তুমি গলা কাটা মুরগার মতো ছটফট করবা সেই জমিন। আমি বোন কেমন করে সহ্য করবো রে আমার ভাই। আমি আপনার সঙ্গে যাব, এই জন্য 2টা ঘোড়া নিয়ে এসেছি। একটা ঘোড়াতে আমার ভাই হোসেন সওয়ারি হবে, আর একটা ঘোড়াতে ওনার বোন জাইনাব যাবে। হোসেন রে যেই দিন তোমার দেহ থেকে মাথাটা নিয়ে চলে যাবে, সেই দিন তোমার দেহর কাছে কেউ থাকবে না রে ভাই। আমি তোমার বোন সারা রাত ধরে ওই দেহটাকে আমি পহরা দেব রে হোসেন, ওই দেহখানাকে আমি সারা রাত ধরে জোগাবো। হোসেন বলল, বোন রে আমার, যখন তুমি যাবা আমার সঙ্গে তুমি সেজে গুজে নাও। জাইনাব বলল, ভাইজান আমি যেন সেজে গুজে বেরিয়ে গেছে। ভাই বোনের মধ্যে বাবা আলাপ আলোচনা চলতে লাগলো। বাড়ির ভেতর থেকে বিবি সাহেবানো 6 মাসের বালককে নিয়ে বাবা হাজির হয়ে গেল। বলে, স্বামী গো আমার, আমিও আপনার সঙ্গে যাব। আলী একবার বেরিয়ে গেল, আব্বু আমিও আপনার সঙ্গে যাব। ইমাম কাসিম বলতে লাগলো, চাচা গো আমার, আমিও আপনার সঙ্গে যাব। আব্বাস আলমদার আসলো, আমিও আপনার সঙ্গে যাব। এক এক করে বাবাজি ভাইরা 72 জনের কাফেলা, 72 জনের কাফেলা বাবা রেডি হয়ে গেল। এইদিকে মুসলমান সকাল বেলায় 72 জনের কাফেলা রেডি হয়ে গেল। আমার ইমাম আলী মাকাম এবার ঘোড়ার উপরে মুসলমান সাওয়ারি হয়ে গেল। এবার যেমন সাওয়ারি হয়ে যাওয়া, হুসাইনের একটা বেটি বাবা মদিনার মধ্যে ছুটে যাচ্ছে, নাম হলো সুগরা। এই সুগরা মুসলমান বাবাজি সবটাই কথা হুসাইনের যেন কানের মধ্যে শুনেছিল। সুগরার শরীরে মুসলমান অত্যন্ত জ্বর লেগেছিল, সুগরা চলতে পারে না, সুগরা জ্বরের চোটে বাবা কাতর হয়ে গিয়েছিল। হুসাইনের ঘোড়ার পা দুখানা হযরতে সুগরা এসে
বাবা জড়িয়ে ধরে নিল। সুগরা যেমন জড়িয়ে ধরে নেওয়া, হুসাইন বলছে দুলদুল আগে বেড়ে যাও, ঘোড়া আগে চল। আলী একবার তোর ঘোড়া আগে পাঠিয়ে দাও। আব্বাস তোমার ঘোড়া হাঁকাও। আলী একবার তোমার ঘোড়াটা হাঁকাও। বাবাজি ভাইয়েরা গো আমার, কারো ঘোড়ার পা আগে বাড়ে না। ঘোড়াকে মারা হলো, ঘোড়ার পিঠ দিয়ে মুসলমান চামড়া ফেটে গেল, টপ টপ করে পানি রক্তের জমিনে পড়তে আরম্ভ করলো। ঘোড়া সহ্য করতে পারে না, মাবুদে ইলাহির দরবারে ফরিয়াদ করতে লাগলো, চার পায়া জানোয়ার, এই আল্লাহ তাআলা, আমি তো বোবা জানোয়ার, আমি তো বোবা জানোয়ার, কথা বলতে পারি না। মাওলা রে, আমার তুমি জবানখানায় একবার খুলে দাও, আমার আকা হুসাইনের সঙ্গে কথা বলবো, আমি মাওলা হুসাইনের সঙ্গে একটু কথা বলবো। হুসাইন রে, আমি কেমন করে পা আগে বাড়াবো গো আমার হুসাইন? আমার পা ধরে তোমার বেটি সুগরা কান্না করতে আছে, আমি যদি পা আগে বাড়িয়ে দিই, তোমার বেটি সুগরা মারা চলে যাবে, তোমার বেটি সুগরা ইন্তিকাল হয়ে যাবে। তোমার বেটি সুগরা যদি ইন্তিকাল হয়ে যায়, তোমার বেটি সুগরার শরীর থেকে বাতাস যদি চলে যায়, তোমার বেটি সুগরা যদি মারা যায়, হুসাইন তোমার কুফার দেশে কারবালার ময়দানে তোমার যাওয়া হবে না। হুসাইন রে, আগে তুমি নিচে দেখো, তোমার বেটি সুগরাকে একটু সাবর দাও, তোমার বেটি সুগরাকে সাবর দাও। হুসাইন, তোমার বেটি সুগরাকে হটাও, তোমার বেটি সুগরাকে সাবর না দেওয়া পর্যন্ত হুসাইন তুমি কাফেলা আগে বাড়াতে পারবা না। হুসাইন ঘোড়া থেকে নেমে গেল। মুসলমান কোরআন মাজিদ দুপারা সূরা আল বাকারা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 মিনিট সুগরাকে মুসলমান ওয়াজ করে শোনালো, বলে সুগরা বেটি রে, তোমার শরীরে এত জ্বর লেগে আছে রে বেটি, আমরা বহু দূরের রাস্তা যাব, 2-3 দিন যেতে আমাদের সময় পার হয়ে যাবে রে বেটি, যদি তুমি যাও আমাদের সঙ্গে খাবার নাই পানি নাই রে বেটি, তোমার অসুবিধা হয়ে যাবে। যদি তোমার অসুবিধা হয়ে যায় বেটি, আমি তোমার বাবা কেমন করে কারবালার চাটানে যাও। সুগরাকে মুসলমান বুঝিয়ে দিল, বলছে সুগরা তুমি তোমার আমার নবী মুস্তাফার রওজার কাছে থেকে যাও। হযরতে সুগরা দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে কান্না করলো। হুসাইন সাওয়ারির উপরে উঠে গেল। মায়ের দিলটা বাবা যেন আর মানে না, মায়ের কলিজা ফেটে গেল। শহর বানু 6 মাসের বালক হযরতে আলী আসগরকে নিয়ে নামলেন। যেমন নেমে যাও, সুগরার মাথাতে বাবা হাত বুলিয়ে দিল, সর্ব শরীরে হাত বুলিয়ে দেওয়ার পরে সুগরাকে বলতে লাগলো, বলে বেটি রে, এ আমার বেটি সুগরা, তুমি আর কান্দিও না রে বেটি, কান্দিও না। তোমার ভাই আলী একবার আমরা কারবালার জমিনে যাব, 1 মাস পরে বেটি রে, আমার আলী একবার তোমাকে নিতে আসবে রে বেটি, আমার আলী একবারের সঙ্গে তুমি কারবালার জমিনে চলে যাবে। সুগরা সবর হয়ে গেল, ওই জায়গাতে বাবা দাঁড়িয়ে থেকে গেল। কাফেলাটা বাবা চলতে আরম্ভ করলো, যেমন চলে যায় 10 কদম আমার শহর বানুর ঘোড়াটা কেটেছে রে বাবা। শহর বানুর মন মানে না, বেটি সুগরা দাঁড়িয়ে থাকতে থাকতে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেল। শহর বানু বলল, এ হুসাইন, আলী আকবার, ঘোড়া দাঁড় করিয়ে দাও, ঘোড়া আগে বাড়াইও দাও, আমার বেটি সুগরা পড়ে বেহুশ হয়ে গেছে। আমি মা চৌধুরী যতক্ষণ পর্যন্ত সুগরাকে না দেখবো, ওর শরীরে মালিশ হাত না লাগাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কারবালার ময়দানে যাব না। আল্লাহু আকবার কবীরা। হযরতে শহর বানু নামলেন, যেমন নেমে যাওয়া, সুগরা, সুগরা মা আমার, সুগরা, মুখ দিয়ে কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। হযরতে শহর বানু সুগরার মাথাতে হাত বুলাতে বুলাতে সর্ব শরীরে যেমন হাত বুলিয়ে দেওয়া হলো। হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান জ্ঞান ফিরে উঠলো, বলে মা গো, আপনার হাতখানা যেমন আমার মাথাতে এসে লেগেছে গো মা, আমার যেন শরীর থেকে অর্ধেক জ্বর ভালো হয়ে গেল। জোরে, আর একটু জোরে। নিন এসছে নাকি?
নিন চেপেছে। তবে একটা গল্প শুনেন। আজমির শরীফ গেছেন,